আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ লেসনে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর কমপ্লিটিং সেন্টেন্স। এখানে আমরা কোন বিষয়গুলি জানলে খুব অনায়াসেই কমপ্লিট সেন্টেন্স পারবো সেই বিষয়টি আমরা আয়ত্ত করব। পাশাপাশি আমরা বাংলা অর্থ কমপ্লিট করব এবং কোন রুলসের ভিত্তিতে সেটি হচ্ছে সেটিও ইনশাল্লাহ আমি বলে দেব। আর কিভাবে লিখতে হয় পরীক্ষায় সেটিও বলবো। আর এই ক্লাসটি তোমরা যারা এসএসসি, দাখিল, আলিম এবং এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই ক্লাসটি উপভোগ করি। প্রথমে আমরা প্রশ্নটির দিকে তাকাই, কি বলছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস। অর্থাৎ এই অসম্পূর্ণ বাক্যগুলোকে পূর্ণ করতে বলছে কি ব্যবহার করে? সুইটেবল ক্লজেস, উপযুক্ত ক্লজ কি? বাক্যাংশ, যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। অপরদিকে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজন্ট বিলং এ সাবজেক্ট অর এ ফাইনাইট ভার্ব, যেখানে থাকে না সাবজেক্ট অথবা তোমার ফাইনাইট ভার্ব। শব্দগুচ্ছ হবে কিন্তু সেখানে থাকবে না তোমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আর ক্লজের ক্ষেত্রে থাকবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটাকে যে ভার্বের রূপ সাবজেক্টের নাম্বার ও পার্সন ভেদে চেঞ্জ হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। চলো আমরা এবার প্র্যাকটিস করি। সামুদ্রা হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, একজন বড় মাপের সাংবাদিক। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস। তাহলে এখানে আমরা বসাবো কি? হি লিভস, কোথায় সে বাস করে? হোয়ার হি লিভস। তাহলে যতটুকু আমরা পূর্ণ করলাম তার নিচে কি করবো? আমরা আন্ডারলাইন করে দেব। আমরা যতটুকু পূর্ণ করলাম ওর নিচে অবশ্যই আমাকে কী করতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে? আচ্ছা, ইউনিটি ইজ পাওয়ার, একতায় শক্তি বা বল। আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তোমরা এক না থাকো তাহলে কি হবে? ইউ ক্যান নট অ্যাকমপ্লিশ গ্রেট টাস্ক, ইউ ক্যান নট accomplish a great task. বলা হচ্ছে যে ইউ ক্যান নট অ্যাকমপ্লিশ গ্রেট টাস্ক, তোমরা বড় ধরনের কাজ কি করতে পারো না? সম্পাদন করতে পারো না। অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সম্পাদন করা বা তোমার নিষ্পন্ন করা বা সম্পাদন করা। তাহলে আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তোমরা এক না থাকো, ইউ ক্যান নট অ্যাকমপ্লিশ গ্রেট টাস্ক। এটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইউ ক্যান নট অ্যাকমপ্লিশ গ্রেট টাস্ক। সি নাম্বার, ওয়ার্ক কেয়ারফুলি, যত্ন সহকারে কাজ করো, লেস্ট পাচ্ছে ভয় হয় যে। আচ্ছা, কিসের ভয়ের কারণে আমি যত্ন সহকারে কাজ করব? লেস্টে একটা রুল রয়েছে প্রিয় শিক্ষার্থী, সেটি হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে তোমার শুড অথবা মাইট বসাতে হবে, শুড অথবা মাইট বসাতে হবে। লেস্টের পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট পরে শুড অথবা মাইট, তারপর V1 প্লাস এক্সটেনশন। ওয়ার্ক কেয়ারফুলি, যত্ন সহকারে কাজ করো, লেস্ট পাচ্ছে ভয় হয় যে। ইউ শুড মেক মিস্টেক্স, ইউ শুড মেক মিস্টেক্স। ইউ শুড
make mistakes. ওয়ার্ক কেয়ারফুলি, মনোযোগ সহকারে কাজ করো, যত্ন সহকারে কাজ করো, লেস্ট পাছে ভয় হয় যে ইউ শুড মেক মিস্টেক্স। এখানে শুডের জায়গাতে আমরা মাইটও বসাতে পারি, কেমন? তাহলে লেস্টের রুলটি হচ্ছে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট, এরপর ভিওয়ান প্লাস এক্সটেনশন। ওয়ার্ক কেয়ারফুলি, যত্ন সহকারে কাজ করো, লেস্ট পাছে ভয় হয় যে ইউ শুড মেক মিস্টেক্স, তুমি ভুল করতে পারো। সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভ, সে আচরণ করে, অ্যাজ দো, হ্যাঁ এখানে একটি রুলস রয়েছে, অ্যাজ দো এবং অ্যাজিপের পরের অংশ কী হবে? অ্যাজ দো এবং অ্যাজিপের পূর্বাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আমি আবার বলছি, অ্যাজ দো অ্যাজিপের পূর্বাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আর তাহলে চলো আমরা কি এটা কী করতে পারি, যে হি বিহেভ অ্যাজ দো হি, আমরা এখানে হি ওয়ার অ্যান MBBS লিখতে পারি, অথবা কোয়ালিফাইড ডক্টর আমরা লিখতে পারি, যে হি ওয়ার a qualified doctor. Fine. খেয়াল করে এখানে হি বিহেভ অ্যাজ দো হি ওয়ার এ কোয়ালিফাইড ডক্টর, সে এমন করে আচরণ করলো যেন মনে হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তার, যোগ্য ডক্টর। তাহলে অ্যাজ ইফ অ্যাজ ডো এর পূর্বাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। তোমাদের একটা প্রশ্ন রাখতে পারে যে হিয়ের পরে ওয়ার হলো কেন? প্রিয় শিক্ষার্থী, অ্যাজ দো এবং অ্যাজ ইফের পরের অংশের ক্ষেত্রে যদি কখনো সাবজেক্টের পরে বি ভার্ব আসে, অর্থাৎ অ্যামিজ আর অজয়, তাহলে সর্বদা সেখানে কি হবে? ওয়ার হবে। সেই দৃষ্টিকোণ থেকে এখানে ওয়ার হয়েছে। আর রুলসটি হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফের পূর্বাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার আমরা ই নাম্বারটা দেখি। ইট ইজ ভেরি কোল্ড, বেশ ঠান্ডা। আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, আমাকে উষ্ণ পোশাক পরতে হবে। সো দ্যাট, যাতে করে আই কী করতে পারে? আই ক্যান কিপ, সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং আ কোল্ড। আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং আ কোল্ড। I can avoid, so that I can avoid catching a cold. খেয়াল করো, I have to put on warm clothes so that I can avoid catching a cold. It is very cold, বেশ ঠান্ডা। I have to put on warm clothes, আমাকে উষ্ণ পোশাক পরতে হবে, so that যাতে করে I can avoid catching a cold, যাতে করে আমি ঠান্ডা কি করতে এড়িয়ে যেতে পারি। এবার এফ নাম্বারটা দেখো, could you avoid, এক নাম্বার, could you avoid keeping bad companies, অর্থাৎ এরপরে ভার্বনের সাথে আইন যোগ করতে হবে, এরপরে এক্সটেনশন বসাতে হবে। কিপিং ব্যাড কোম্পানিজ, could you avoid keeping bad companies? Bad companies
কুড ইউ অ্যাভয়েড কিপিং ব্যাড কোম্পানিজ। তাহলে এখানে আমরা কী শিখলাম যে কুড ইউ অ্যাভয়েড থাকলে পরে আমরা যে ভার্ব চিহ্ন বা যোগ করবো আমরা এক্সটেনশন বসাই দেব। এ প্রভার গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে মর্নিং জি নাম্বার, আমরা এখানে কি করবো শোজ দ্য ডে, যেটা প্রবাদ বাক্য মর্নিং শোজ দ্য ডে। shows the day, morning shows the day, একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে, এটুকুন প্রবাদ বাক্য মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালে দেখলে দিনটি বোঝা যায়, অর্থাৎ কোনো মানুষের জীবনটার প্রাথমিক যে পরিস্থিতি বা অবস্থান বা কার্য পরিস্থিতি বা কর্ম সম্পাদন দেখলে বোঝা যায় সে কী হবে বা কী করবে। মর্নিং শোজ দ্য ডে উত্থানমূলক পতন মানে শুরুতে দেওয়া বোঝা যায়। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, গণতান্ত্রিক সরকার প্রদান করবে, কি প্রদান করবে? ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড দ্য পিপল উইথ অল ফান্ডামেন্টাল রাইটস, দ্য পিপল উইথ অল ফান্ডামেন্টাল রাইটস। আমরা এখানে বসাবো উইল প্রোভাইড দ্য পিপল, জনগণকে প্রদান করবে, দ্য পিপল উইথ অল ফান্ডামেন্টাল রাইটস। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, গণতান্ত্রিক সরকার প্রদান করবে দ্য পিপল, জনগণকে উইথ অল ফান্ডামেন্টাল রাইটস। এখানে আমরা আশা লিখতে পারি যে দ্য গভর্নমেন্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড আস উইথ অল ফান্ডামেন্টাল রাইটস, ইট ইজ ইউর উইশ। ওকে, আই নাম্বার লেট আস প্লে ইন দ্য ফিল্ড, চলো মাঠে ফুটবল খেলি। এখানে কোশ্চিন মার্ক দিয়েছে, লেট আস থাকলে কি হয় শ্যাল উই, এটা কিন্তু খুব সহজ একটি বিষয় যে আমরা ট্যাগ কোশ্চিন 9-10 করে এসেছি, সেখানে কিন্তু আমরা জানি যে লেট আস থাকলে শ্যাল উই হয়, shall we। Let us play in the field, চলো মাঠে ফুটবল খেলি, shall we, খেলবো কি আমরা? The bee is one of the busiest insects, মৌমাছি বেশ ব্যস্ত একটা ইনসেক্ট। We should follow the dash, we should follow the dash, আমাদের কি ফলো করতে হবে? We should follow the example of a bee in our daily life, example of a bee, of a bee in our daily life। The bee is one of the busiest insects, মৌমাছি হচ্ছে বেশ ব্যস্ত একটা পোকামাকড়। উই শুড ফলো দ্য এক্সাম্পল অফ এ বি, তাই আমাদের অনুসরণ করা দরকার এক্সাম্পল উদাহরণ অফ এ বি, একটা মৌমাছির ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2019 যে কমপ্লিট সেন্টেন্স এসেছিল সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং আমি বলার চেষ্টা করেছি সেখানে কোন রুলসটি অ্যাপ্লাই হবে, কিভাবে হবে এবং বাংলা অর্থটি বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটি। এরপরে যদি কোথাও কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। পুনরায় আমরা একটু দেখে নিই, ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো কোথায় সে বাস করে? আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তোমরা এক না থাকো ইউ ক্যান নট অ্যাকমপ্লিশ গ্রেট টাস্ক, তোমার বড় ধরনের কাজ সম্পাদন করতে পারবে না।
ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট ইউ শুড মেক মিস্টেক্স। লিস্টের উল্টো হচ্ছে সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট, V1 প্লাস এক্সটেনশন। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ কোয়ালিফাইড ডক্টর। আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথ, আমাকে উষ্ণ পোশাক পরতে হবে, সো দ্যাট যাতে করে আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং আ কোল্ড, যাতে করে আমি ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে পারি। কুড ইউ অ্যাভয়েড কিপিং ব্যাড কোম্পানিজ, রিকোয়েস্ট করা হচ্ছে যে খারাপ সঙ্গে থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য। এই প্রভাব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ উৎসাহমূলক শুরুতেই বোঝা যায়। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, গণতান্ত্রিক সরকার প্রদান করবে দ্য পিপল, জনগণকে, উইথ অল ফান্ডামেন্টাল রাইটস, সকল বেসিক যে তোমার অধিকার সেগুলো। লেট আস প্লে ইন দ্য ফিল্ড, চলো মাঠে ফুটবল খেলি, শ্যাল উই, যেটা কোশ্চেন থেকে করা হয়েছে। দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট, উই শুড ফলো দ্য এক্সাম্পল অফ এ বি ইন আওয়ার ডেইলি লাইফ। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও কখনো দেখা হবে। সে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।